আজকের প্রশ্ন আরো কঠিন। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টা? দেখি পারে কিনা। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টা? 4টা। আমি আগে শিখাই দিছিলাম। দেন 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 প্যাকেট করি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টা। বাংলা একাডেমি আপনারা সবাই তো জানেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? আসসালামু আলাইকুম। এগুলো জিততে হলে আপনাকে প্রশ্নের আনসার দিতে হবে, কঠিন প্রশ্ন। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বলতে হবে আপনাকে। বলেন, বলতে পারলে পুরস্কারগুলো আপনার। জানেন না? 1955 সালে। হ্যাঁ। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। কারেক্ট আনসার। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। তাহলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে দেখি পারে কিনা। আসসালামু আলাইকুম। এই পুরস্কারগুলো জিততে হলে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হ্যাঁ, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? শহীদ মিনার নাম শুনছেন? শহীদ মিনার। হ্যাঁ, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে জানেন না? আচ্ছা, হামিদুর রহমান। আমি যখন প্রশ্ন করব উত্তরটা দিবেন, তাহলে এটা আপনি পাবেন, ঠিক আছে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। কারেক্ট আনসার। দেন 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 দেন। হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। মানে হামিদ ভাই আর কি, বুঝছেন নি? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, নেন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? আসসালামু আলাইকুম। এগুলো আপনাকে জিততে হলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আপনি বসছেন, আমিও বসি। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? জানেন না? ভুটান। ভুটান, ঠিক আছে। আমি যখন প্রশ্ন করবো আপনি ভুটান বলে দিবেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? ভুটান। ভুটান। কারেক্ট আনসার। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। 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 হ্যাঁ, ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? ভুটান। আসসালামু আলাইকুম। বলেন, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন গেছেন? জান নাই? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি বলেন? জানেন না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা, ঠিক আছে। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। নারিকেল তো খাইছে, নারিকেল। কারেক্ট আনসার। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। ওকে, প্যাকেট করি। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। নারিকেল কত করে চলে এখন? নারিকেলের দাম বাড়তি না? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? মোট কয়টা তফসিল আছে? তফসিল 7টা, ঠিক আছে। আমি যখন জিজ্ঞেস করবো আপনি এই উত্তরটা দিবেন, তাহলে এই পুরস্কারগুলো পাবেন, ঠিক আছে? বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টা। কারেক্ট আনসার। প্যাকেট করেন। আলু ছোট দিছে কেন? বাংলাদেশের সংবিধানে মোট কয়টা তফসিল আছে? 7টা। কারেক্ট আনসার। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টা? বাংলাদেশের জাতীয় সংসদের আসন একটা। আসন একটা না, 350টা। 350টা আসন, ঠিক আছে। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টা? 350টা। 350টা। এগুলো আপনার জন্য। কারেক্ট আনসার। আমার দুই ভাই কত কষ্ট করতেছে। ভাই একটু দাঁড়াও, সমস্যা। আমি তোমাকে একটু প্রশ্ন করব। পড়াশোনা কতটুকু করছো? হ্যাঁ, তুমি কতটুকু করছো? ঠিক আছে, পড়াশোনা কতটুকু করছো? হ্যাঁ, ক্লাস 2। আচ্ছা, তোমাদেরকে বলতে হবে প্রশ্ন, কঠিন প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নের উত্তর দিতে পারলে এই পুরস্কারগুলো দেওয়া হবে। আচ্ছা, বলো, বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? হ্যাঁ, সবচেয়ে বড় জেলা কোনটা? তোমার বাড়ি কোথায়? বোলা। তোমার বাড়ি কোথায়? বোলা। আচ্ছা, এটা কি ময়লার গাড়ি? তোমরা সম্পর্কে কি হও, ভাই নাকি?
আচ্ছা ভাই হিসেবে চাকরি করো। আচ্ছা আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করব বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি, তোমরা বলবা হচ্ছে কি রাঙ্গামাটি। ঠিক আছে, কি বলবা? রাঙ্গামাটি। আচ্ছা বলো তো বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটা? রাঙ্গামাটি। কারেক্ট আনসার। এগুলো দেন, প্যাকেট করে দেন। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটা? রাঙ্গামাটি। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাঙ্গামাটি না রাঙ্গামাটি? রাঙ্গামাটি। না ওইটা তোমার। আরেকটা নিয়ে আসেন। ঠিক আছে, দুইজনকে দুইটা তাহলে। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে কি? রাঙ্গামাটি। বাঙ্গামাটি না।